আশা করি সকলে ভালো আছেন। আজকে সালাম দিয়ে শুরু করব না, কারণ যারা ভিডিওটা দেখে সালামের জবাব অধিকাংশ ক্ষেত্রে অবহেলার কারণে দেওয়া হয় না। তো যার কারণে দেখা যাচ্ছে যে সালাম দেওয়া আহ, সুন্নাত, কিন্তু উত্তর দেওয়া ওয়াজিব। তো ওয়াজিব তরক করে ফেলে অনেকে, যার কারণে সালাম দিচ্ছি না। তো ভিডিওটা হচ্ছে শুরু করতেছি। আমাদের স্লোগান হচ্ছে, বেকারত্ব দূর করো, নিজেকে উদ্যোক্তা হিসাবে গড়ে তোলো। এটা আমার ব্যক্তিগতভাবে একটা স্লোগান। বেকারত্ব দূর করো, নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসাবে গড়ে তোলো। যারা বিভিন্ন খেদমতের পাশাপাশি, চাকরির পাশাপাশি যারা ব্যবসা করতে আগ্রহী, সো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রচণ্ড এই গরমে একটু স্বস্তির জন্য, একটু শান্তির জন্য সবাই চায় একটু পাতলা, একটু সফট জাতীয় কাপড় ব্যবহার করতে। তো আমরা আজকে নিয়ে এসেছি সেই পাতলা এবং সফট টি শার্ট, যাকে নামকরণ করা হয়েছে এসি গেঞ্জি নামে। এটার সাথে যারা পরিচয় আছেন তারা তো এটা সম্পর্কে অবশ্যই জানেন, কিন্তু এগুলো কত রকম কোয়ালিটি সেগুলো হয়তো তাদের জানা নাই। এই ভিডিওটা দেখলে এসি গেঞ্জির কত কোয়ালিটির হয় সেগুলো এই ভিডিওতে খুলাসা করবে ইনশাল্লাহ। যে কোনো সাধারণ মানুষ কিন্তু টি শার্টের গেঞ্জি ব্যবহার করে থাকে, এবং আমাদের লাইনে যারা মাদ্রাসায় পড়ে তারা একজন ব্যক্তি কিন্তু অসংখ্য গেঞ্জি ব্যবহার করে থাকে। সর্বনিম্ন হলেও 3 থেকে 4টা গেঞ্জি কিন্তু আমাদের মাদ্রাসা লাইনের ছাত্ররা, উস্তাদরা ব্যবহার করে থাকে। So, তারা এই গেঞ্জিটা কিন্তু মাদ্রাসার ভিতরে হয়তো পরে থাকে, কিন্তু বাহিরে যাওয়ার সময় জুব্বা অথবা পাঞ্জাবির নিচে কিন্তু অবশ্যই তারা গেঞ্জি ব্যবহার করে। তো সেই হিসাবে যাতে দুই দিক থেকে গেঞ্জিটা শরীরের জন্য পরে একটু শান্তি এবং স্বস্তি পাওয়া যায়, সেদিকে লক্ষ্য করে আমরা বাজারে নিয়ে এসেছি এসি গেঞ্জি, টিস্যু কাপড়ের এসি গেঞ্জি, যেটা দামে কম মানে ভালো, ব্যবহার করেও অনেক স্বস্তি পাবেন ইনশাল্লাহ। এই গেঞ্জিগুলো কয়েকটি কোয়ালিটির হয়ে থাকে, একটি নর্মাল এবং একটি ভালো। সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটিগুলো আমরা সেল করে থাকি। তো সকলের কাছে একটি বিষয় পরিষ্কার করতে চাই, আপনি 10 টাকা বা 15 টাকা বা 5 টাকার জন্য কখনোই আপনি নিম্নমানের প্রোডাক্ট ক্রয় করবেন না। তাহলেই যে জিনিসটা আপনি নিতে চাচ্ছেন সেই জিনিসের কিন্তু যে মজা সেটা থেকে অবশ্যই আপনি বঞ্চিত হবেন এবং ঠকবেন। তো এই এসি গেঞ্জি অনেকে ব্যবহার করে ছুঁড়ে ফেলেই দিচ্ছে, যে একদম বিরক্তকর, অসহ্য গরম, অনেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আবার অনেকে এটার কিন্তু প্রেমে পড়তেছে, মানে এটা পরে সে স্বস্তি অনুভব করতেছে। ছুঁড়ে ফেলে দিচ্ছে কারা? যেটা হচ্ছে নিম্নমানের কাপড় এবং খসখসি নিম্নমানের যে কাপড়টা ব্যবহার সস্তা দামে কিনছে বাজার থেকে, তো সেটা হচ্ছে ওই যে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ব্যবহার একবার করলে অসহ্য লাগছে, বিরক্ত লাগছে, বগলের কাছে টাইট লাগতেছে, গায়ের ভিতর দেওয়ার সাথে সাথে কুটকুট করতেছে, অসহ্য লাগতেছে, তখন দেখা যাচ্ছে বিরক্ত হয়ে ফেলে দিচ্ছে। এটা হচ্ছে নিম্নমানের গেঞ্জি। নিম্নমানের গেঞ্জিগুলো আমি দেখাই, কাপড়টা হচ্ছে খুবই পাতলা হয়, খুবই পাতলা হয়। এইভাবে যদি টান দেন শক্তি দিয়ে একদম ছিঁড়ে যাবে, মানে এরকম। আর একটু খসখসি হয়, সফট হয় না। তো এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার, হ্যাঁ, যেটা দেখতেছেন এটা কিন্তু পাতলা এবং সফট। এটা কিন্তু টানলে কিন্তু এটা বড় হবে, হ্যাঁ, টানলে বড় হবে, দেখতে পাচ্ছেন এটা টানলে কিন্তু অনেক বড় হয়। তো একটা সুতির গেঞ্জি, যদি লন্ডন বয় গেঞ্জি আপনি মার্কেটে যে কিনতে চান, সর্বনিম্ন হলেও 150 টাকা আপনার কাছ থেকে, 150, 160, 170, ভালো জায়গা যদি হয় শহরগুলোতে তাহলে 180 টাকা পর্যন্ত কিন্তু একটা লন্ডন বাই গেঞ্জি, সুতির গেঞ্জি কিন্তু, তাও সেগুলো একটু মোটা হয়, সেটা আপনি কিনতে পারবেন। আর এইগুলো 100 টাকার নিচে আপনি মোটামুটি হচ্ছে বাজারে হচ্ছে 90 টাকা, 80 টাকা, 100 টাকা, 120 টাকা এই গেঞ্জিগুলো খুচরা পাবেন। আর পাইকারি পাবেন খুবই সীমিত রেটে। এই দামে বাংলাদেশের আমি মনে করি কেউ গেঞ্জি দিতে পারবে না। এই গেঞ্জিগুলো যে দামে বিক্রি হয়, এত নিম্ন রেটে আপনি কোনো গেঞ্জি পাবেন না। আপনি যদি এই যে গার্মেন্টসের কাটছাট যে গেঞ্জিগুলো ফুটপাতে বিক্রি করা হয়, সেগুলো কিন্তু এখন কিনতে গেলে 150 টাকা, ঠিক আছে? সেগুলোও কিন্তু একটা ছিদ্র থাকে, বিভিন্ন এই যে কাটছাট যে গেঞ্জিগুলো থেকে থাকে।
তো ওগুলো কিন্তু কিনতে গেলে 150 টাকার কমে আপনি পাবেন না আশা করি, বা 120 টাকা 30 টাকা যার কাছে যেরকম নিতে পারে। তো সেই ক্ষেত্রে এটা ব্যবহার করে এক দামে কম, ব্যবহার করে মজা, এবং যে এটার ব্যবসা করবে পাইকারি স্রোতে, সেও এটাতে প্রচুর আহ, খুব ভালো একটা লাভ করতে পারবে। যে এটি মানে বিক্রি করবে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে, সে পাইকারি সেল দিতে পারে বিভিন্ন গার্মেন্টসে, বিভিন্ন ফুটপাতে বিক্রি করতে পারে, বিভিন্ন মাদ্রাসায় গিয়ে বিক্রি করতে পারে, কলকারখানা গার্মেন্টসের যে বিক্রি করতে পারে। গার্মেন্টস যখন ছুটি হয়ে যায়, আপনি তার সামনে যেখানে পুরুষরা আছে সেই গার্মেন্টসে আপনি এটা নিয়ে হচ্ছে দাঁড়াই গেলেন, ঠিক আছে, এবং মাদ্রাসায় গেলেন, মসজিদের সামনে গেলেন, এগুলো প্রচুর চলতেছে বর্তমান গরমে। দেখতেছেন প্রচুর গরম, ফ্যান কিন্তু নিচে একটা আছে, উপরে একটা আছে, এখানে পর্যাপ্ত পরিমাণ আলো আছে, আমার প্রচুর গরম লাগতেছে, যার কারণে আমি গামছা নিয়েই বসছি, গা হাত পা সব ঘেমে গেছে। তো যাই হোক, তো প্রচন্ড এই গরমে কিন্তু এগুলো খুবই চাহিদা, এগুলো খুবই আমরা যারা হচ্ছে আমরা এগুলো সেল দিচ্ছি, তো আমরা এতটা বিক্রি করছি আলহামদুলিল্লাহ। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে আহ, এখানে এই যে দেখতে পাচ্ছেন লোগোটা মারারও সময় পাচ্ছি নি। গেঞ্জি বের হওয়ার সাথে সাথেই, ঠিক আছে, গেঞ্জি বের হওয়ার সাথে সাথেই হচ্ছে আপনার অর্ডার চলে আসছে। হুম। তো যাই হোক, এই গেঞ্জিগুলো কিন্তু কেনার সময় খুবই আপনি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কিনবেন। এই যে গেঞ্জিটা, হ্যাঁ, এটা যদি টানেন, দেখছেন টানলে কিন্তু অনেক বড় হচ্ছে, হ্যাঁ, এবং এটা কিন্তু কাপড়টা খুবই সফট কাপড়, দেখছেন। আপনি মনে করি এক মুঠের মধ্যে এই গেঞ্জিটা আপনি নিয়ে নিতে পারবেন, এতটা হচ্ছে সফট এবং নরম গেঞ্জি। হ্যাঁ, এই গেঞ্জিটা হচ্ছে আমার আমি নিজেও পরে আছি এই গেঞ্জি, আমার 1.5 বছর চলতেছে এই গেঞ্জির বয়স। তারপরে এখন যদি কাছি, আপনার একদম একদম নতুনের মতো লাগে। তো এটা হচ্ছে কাপড় ভালো, হ্যাঁ। আর আরেকটা বিষয় আপনারা দেখে নেবেন, যারা কম দামে গেঞ্জি সেল দেয়, আমি এখানে সঠিক করে বলে দিয়ে, অনেকে আছে কিন্তু এই গেঞ্জি আপনি মার্কেটে পাবেন 38, 40, গুলিস্থানে আপনি পাবেন 45, 50, পাইকারির কথা বলছি, কিন্তু পাইকারি 100-200 পিস যারা নেয় তাদের কথা বলছি। তো ওইসব গেঞ্জিগুলো দেখবেন খুব একটা মানসম্মত হয় না। সাপোজ আমি বলেই যে গেঞ্জিটা, এটা আমাদের চিকন গলার গেঞ্জি। গেঞ্জি কিন্তু দুই রকম কোয়ালিটি, আমাদের মাদ্রাসা লাইনে যারা ছাত্ররা আছে তারা এই চিকন গলাটা বেশি পছন্দ করে। আর আরেকটা গলা আছে, ওটা আমি নিয়ে আসিনি, ওটা আমার আমার কাছেও আছে। তো ওটা এখানে আনার সুযোগ হয়নি। তো ওইটা হচ্ছে 1 ইঞ্চি যে গলাটা, সেই গলাটাও চলে। তো মাদ্রাসা এগুলা বেশি চলে, আর মাদ্রাসার বাহিরের যেসব লোক তারা ওই 1 ইঞ্চি গলাটা পছন্দ করে। তো এখানে কিন্তু যেই সেলাই ফিনিশিংটা, কিন্তু এটা কটন সুতা দিয়ে সেলাই থাকবে। হুম। আর এই যে কাপড়টা আমি আপনাকে দেখাই, এই যে কাপড়টা, এই কাপড়টা যেই সুতা দিয়ে তৈরি, এই সুতা দিয়ে যদি আপনি এই গেঞ্জি তৈরি করেন, ঠিক আছে, আমার এখানে কিন্তু এই কাপড় দিয়ে যে নর্মাল গেঞ্জি সেলাই, আমি বোঝানোর জন্য এটা করছি। এখানে যে এই যে কাপড়টা দেখতেছেন, হুম, এই কাপড় যেই টিস্যু পেপার, টিস্যু কাপড় বলে, তো টিস্যু কাপড়ের যেটা দিয়ে সেলাই, এটা যদি আপনি একটা কাপড় সেলাই করা থাকে গেঞ্জিটা, তো ওই টিস্যু যে সুতা, ওইটা দিয়ে যদি কাপড়টা সেলাই থাকে, তাহলে মানে আপনারা সহজ ভাষায় দেখবে বুঝতে পারবেন, ওভারলক, গেঞ্জির যে ওভারলক হচ্ছে সেলাই দেয়, হ্যাঁ, গেঞ্জি সেলাই করে, তার পাশে যে ওভারলকটা থাকে, সেই ওভারলকের যে সুতাটা, সেটা কিন্তু রাবার ধরনের। তো ওই সুতাটা দিয়ে যদি গেঞ্জি সেলাই করা হয়, ওই সুতার দাম কম, ওই সুতাটা যদি কম দামে এই গেঞ্জিটা নিয়ে যদি ওই সুতাটা হচ্ছে আপনার দিয়ে সেলাই করা হয়, এই গেঞ্জির দাম তো অনেক কম চলে আসে, ঠিক আছে। যদি 40 টাকা করেও বিক্রি করে, মোটামুটি তার ভালো লাভ থাকে। যারা পাইকারি সেলার আছে, যদি 40 টাকা করেও ক্রয় করে তাদের তাদের খুব ভালো লাভ থাকে। তো আর এটা যদি কটন সুতা দিয়ে যদি সেলাই করে, এটার দাম বেশি পড়ে যায়, ঠিক আছে। আর যদি এই এবং আপনার ওভারলক হচ্ছে যে সেলাইটা, সেই সেলাইটা যদি এটাতে করে, তাহলে আরো খরচ তার এক্সট্রা পড়ে যায়। কোনো রকম সেলাই করে চলে যাচ্ছে, বা খালি ওভারলক করছে কিন্তু সেলাই দিচ্ছে না, এরকমও আছে। তো সেজন্য গেঞ্জি দেখবেন, এই যে এই গেঞ্জিগুলা কিন্তু, আমি এই যে সাপোজ দেখাই, যদি একটা সুতা যদি বের হয়ে থাকে, হ্যাঁ, সাপোজ এক জায়গায় সেলাই হয় নাই, তো একটা সুতা বের হয়ে আছে, হ্যাঁ, এই যে এটা দেখেন, একটা সুতা বের হয়ে আছে, এটা কিন্তু এই যে আপনার টিস্যু কাপড়ের ওইটা নর্মালটা, হ্যাঁ, এটা এইভাবে কিন্তু ভরবো, এই টান মারলে কিন্তু এটা খুলে যাবে, এই যে টান মারছি, এটা কিন্তু খুলে যাচ্ছে, এই যে অলরেডি সেলাই শেষ, দেখছেন, এই যে সেলাই খসে গেছে, একটা টান দিছি, সেলাই কিন্তু খসে গেছে।
এই যে সেলাই খসে গেছে, এই যে সেলাই এরকম ভাবে সেলাই ছিল, এটা খুলে গেছে। তো এটা যদি আপনার এটা কিন্তু ওই যে ওই সুতা দিয়ে সেলাই, কাপড় ভালো কিন্তু ওই সুতা দিয়ে সেলাই, এটা বোঝানোর জন্য আমি নিয়ে আসছি। তো এটা যদি ওটা দিয়ে আপনি আপনার সেলাই করেন, তাহলে ওইভাবে একটা সুতা যদি বের হতে টান মারলে খুলে যাবে, এবং আপনি 1 মাসও ব্যবহার করতে পারবেন না। কম দামের যে গেঞ্জিগুলা, ঠিক আছে, কম দামের গেঞ্জিগুলো আপনি 1 মাসও ব্যবহার করতে পারবেন না। সেই ক্ষেত্রে যদি এগুলা কটন সুতা দিয়ে যদি সেলাই থাকে, গেঞ্জিটা আপনার 2 বছর চলে যাবে, তাও কিচ্ছু হবে না। ঠিক আছে, কটন সুতা দিয়ে যদি এই হচ্ছে ওভারলক করা থাকে গেঞ্জির, তাহলে সেই গেঞ্জিটা আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তারপর আমাদের যে এই যে গলাটা আছে, এই গলাটা হচ্ছে আপনার ওভারলক দিয়ে কটন সুতা সামঞ্জস্য করে আপনার সেলাই করি আমরা। দেখতে যাতে ফিনিশিংটা দেখতে সুন্দর হয়, এই যে এই গলাটা, ঠিক আছে, ওভারলক দিয়ে টিস্যু সুতা এবং কটন সুতা দুইটা মিশিয়ে মিলিত করে এই গলার ফিনিশিংটা দেওয়া হয়, যাতে অনেক সুন্দর হয়, হ্যাঁ, দেখতে ভালো লাগে। তো এই হচ্ছে বিষয়। তো যারা এই এসি গেঞ্জি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, বা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ফুটপাতে বা ব্যবসার পাশাপাশি বা চাকরির পাশাপাশি বা খেদমতের পাশাপাশি আমাদের কাছ থেকে যদি পাইকারি নিতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি নাম্বার, সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন। সরাসরি যোগাযোগ করার মাধ্যমে আপনার যদি ওই রকম ব্যবসা করার চিন্তা ভাবনা ফিকির থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার মাদ্রাসার জন্য ছাত্রদের কাছেও নিতে পারেন পাইকারি রেটে। তো নিয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে খুব ভালো একটা প্রফিট, একটা লাভ আপনি নিতে পারবেন। ডাবল না হলেও, ডাবল লাভ না হলেও তার থেকে একটু কম লাভ করতে পারবেন। জাস্ট ধারণা দিলাম। অনেকে বলে ভাই দাম বলছেন না কেন? না ভাই, দাম পাইকারি দামটা বলতে হয় না, বললে যারা বিক্রি করে ফুটপাতে তাদের জন্য, সাধারণ মানুষের যখন এই ভিডিওটা দেখবে, তো তখন তাদের বিক্রি করে এটা সমস্যা হয়ে যায়। আর আপনি তো এত দিয়ে কিনছেন, 10 টাকা লাভ করেন বা 5 টাকা লাভ করেন, তো সেই ক্ষেত্রে সমস্যা। এই জন্য পার্সোনাল ভাবে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান, তারা আমাদের সাথে সরাসরি কথা বলবেন। আমরা ইনশাল্লাহ পাইকারি যে দামটা সেটা ইনশাল্লাহ বলে দেব। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। জাযাকাল্লাহ খাইর।